আসসালামু আলাইকুম বন্ধুরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের তারিখ এবং সময় প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা এই আপডেটটা জেনে নিব। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো জানলে এই পরীক্ষার বাকি কার্যক্রমটা তোমার জন্য বোঝাটা সহজ হবে এবং পুরো প্রিপারেশনটা স্মুথ হবে। এবং ভিডিওর মাঝখানে এমন কিছু তথ্য দিব, এমন শর্ত দিব, যে শর্ত পূরণ না করলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্সই পাবে না। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা তারিখগুলো জেনে নিই। আবেদন শুরু হবে আগামী 15ই নভেম্বর, চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ইউনিট প্রতি 1000 টাকা। সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সি ইউনিটের পরীক্ষা হবে 29 জানুয়ারি। ঠিক তার পরদিনই হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা, অর্থাৎ 30 জানুয়ারি। বি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা 3 ফেব্রুয়ারি। ঠিক তার পরদিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি পরীক্ষা হবে বি টু উপ ইউনিটের। বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 5 ফেব্রুয়ারি। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 6 ফেব্রুয়ারি। ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি। এবার আসি ইউনিট বিষয়, আসন সংখ্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে 4টি, আর উপ ইউনিট আছে 3টি, সব মিলে 7টি ইউনিট রয়েছে। আর ইউনিট বিষয় আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রায় 3597টির কম বেশি আসন রয়েছে। ইউনিট অনুযায়ী তোমরা আসন সংখ্যা দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র এই ইউনিটটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, যা আর বাকি ইউনিটগুলোতে সবাই আবেদন করতে পারে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু দরকার হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2023-24 এবং এইচএসসি 2025-26 সালে আবেদন করা যাবে। আর ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই 40% মার্কস তোমাকে পেতে হবে, এটা পাস মার্কস। আর ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে অ্যালাউ করা হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে, তবে সেটার মডেল FX100 অথবা এর নিচে হতে হবে। তবে এটা শুধুমাত্র এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য। ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং দলিত। এবার আসি ইউনিট ভিত্তিক যোগ্যতা। বন্ধুরা, এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তন হবে, কারণ নতুন সার্কুলার দিলে এগুলো পরিবর্তন আসতে পারে। তবে যদি পরিবর্তন না হয় তাহলে এই ধরনের যোগ্যতাই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ধরনের যোগ্যতা রয়েছে, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার গত শিক্ষাবর্ষের। তো ফার্স্ট টাইমারদের এক ধরনের যোগ্যতা, সেকেন্ড টাইমারদের আলাদা একটি যোগ্যতা প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে সকল জিপে কিন্তু চতুর্থ বিষয় সহ গণনা করা হয়। এবার আসি পরীক্ষার মান বন্টন পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়। এমসিকিউ পদ্ধতিতে 100টি প্রশ্ন, সময় দেওয়া হয় 1 ঘন্টা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে থাকে। চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কেন্দ্র, ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়ে থাকে। তবে B1, B2 এবং D1 উপ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে থাকে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে সকল প্রশ্নের মান 1, সেগুলো ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। যে সকল প্রশ্নের মান 1.25, সেগুলো ভুল উত্তরের ক্ষেত্রে 0.30 নাম্বার কাটা যাবে। যে সকল প্রশ্নের নাম্বার 2, সেগুলো ভুল হলে 0.50 নাম্বার কর্তন হবে প্রতিটি ভুল উত্তরের জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা কর্তনের পর অবশিষ্ট 3 নম্বর কর্তন করে নিচের ছক এবং সূত্র অনুযায়ী মেধা স্কোর তৈরি করা হবে। মেধা স্কোরের বিপরীত ক্রমানুসারে ইউনিট বা উপ ইউনিটের চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। নিয়মিতদের জন্য এক ধরনের, আর অনিয়মিতদের জন্যই হচ্ছে এই তথ্যটি। এবার আসি পরীক্ষার মান বন্টন এবং পদ্ধতি। এই ইউনিটের মোট 1093টি আসন রয়েছে। ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে 25 নম্বর করে প্রশ্ন আসবে, তবে ইংরেজি বাধ্যতামূলক। বাকি 3টি সাবজেক্ট থেকে বাকি 4টি সাবজেক্ট থেকে যে কোনো 3টি তুমি অ্যান্সার করতে পারবে। বি ইউনিট 690টি আসন রয়েছে, বাংলা ইংরেজি 30 নম্বর করে, সাধারণ জ্ঞান 40। B1 উপ ইউনিটের ক্ষেত্রে 135টি আসন রয়েছে, বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 50। B2 উপ ইউনিটের ক্ষেত্রে 280টি আসন রয়েছে, বাংলা ইংরেজি 20 নম্বর করে, আরবি অথবা ইসলামিক স্টাডিজ অথবা পালি অথবা জিকে, যে কোনো এখান থেকে যে কোনো 2টি অ্যান্সার করতে পারবে, 30 করে 60 নাম্বার। সি ইউনিটের ক্ষেত্রে আসন সংখ্যা 510টি, সকল গ্রুপের জন্য অভিন্ন প্রশ্ন। রিডিং কম্প্রিহেনশন 10, সেন্টেন্স কারেকশন 15, ভোকাবুলারি থেকে 15, লজিক্যাল থেকে 30, কোয়ান্টিটিভ থেকে 30 নাম্বার। এবং ডি ইউনিটের ক্ষেত্রে 849টি আসন রয়েছে, এবং এখানে বাংলা ইংরেজি 30 নাম্বার করে, বিশ্লেষণ 20। আর সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে, তবে 3টি থেকে যে কোনো একটি অ্যান্সার করতে পারবে। D1 উপ ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি 30 নাম্বার করে, সাধারণ জ্ঞান 25, গেমস স্পোর্টস 15, ফিল্ড টেস্ট 20 এবং খেলাধুলা সনদ 10। এবার আসি বিভাগ অনুযায়ী শর্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের জন্য একটি শর্ত রয়েছে, অর্থাৎ এইচএসসি শর্ত রয়েছে। এইচএসসি শর্ত হিসাবে এই ইউনিটে পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত রসায়ন, ফরেস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, এই সাবজেক্টগুলোর জন্য গণিতে অবশ্যই তোমাকে 3.0 পেতে হবে এইচএসসি লেভেলে। পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে এই গণিতের যোগ্যতার পাশাপাশি পদার্থবিজ্ঞানে 3.0, রসায়ন পড়তে চাইলে গণিতের পাশাপাশি রসায়নে 3.0, ফলিত রসায়ন পড়তে চাইলে গণিতের পাশাপাশি রসায়নও 3.0, পরিবেশ বিজ্ঞানে পড়তে চাইলে এবং ফরেস্ট্রিতে পড়তে চাইলে গণিতের পাশাপাশি জীববিজ্ঞানে 3.0 পেতে হবে।
অন্যান্য সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোলবিদ্যা, ভূগোল বা পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান এগুলোর জন্য আলাদা শর্ত নেই। তবে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানের জন্য ম্যাথে তোমাকে 3.0 পেতে হবে এবং রসায়ন এবং জীববিজ্ঞানে 3.0 পেতে হবে। এছাড়া মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞান এবং রসায়নে 3.0 করে পেতে হবে। আর ফার্মেসির ক্ষেত্রে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এগুলোর মধ্যে যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য ম্যাথ এবং পদার্থবিজ্ঞানে 4.0 পেতে হবে। মেন সায়েন্সের জন্য বা ওশেনোগ্রাফির জন্য ম্যাথে 3 এবং জীববিজ্ঞানে 3.0 পেতে হবে। এবার আসি বি ইউনিটের শর্ত। তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্টটি পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় বাংলায় 17, ইংরেজি 8, সাধারণ জ্ঞানে 15 পেতে হবে। ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজিতে 9, ইংরেজিতে 18 এবং সাধারণ জ্ঞানে 15। ইতিহাস সাবজেক্টটি পড়তে চাইলে বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজিতে 9 এবং ইংরেজিতে 8 এবং সাধারণ জ্ঞানে 15। আর সংস্কৃত সাবজেক্টটি পড়তে চাইলে বাংলায় 7, ইংরেজিতে বা ঐচ্ছিক ইংরেজিতে 9 আর সাধারণ ইংরেজিতে 6 এবং সাধারণ জ্ঞানে 13 নম্বর পেতে হবে। এবার সেই B1 উপ ইউনিট, এখানে চারুকলা, নাট্যকলা, সঙ্গীত সাবজেক্টটি রয়েছে। বাংলা 6 এবং অথবা যারা ঐচ্ছিক ইংরেজি অ্যান্সার করবে তাদের 8, ইংরেজিতে 5 এবং সাধারণ জ্ঞানে 17 পেতে হবে। আর যারা B2 উপ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আরবি, ইসলামিক স্টাডিজ, পালি সাবজেক্টটি রয়েছে, যার জন্য বাংলায় 5 পেতে হবে, ইংরেজিতে 5 পেতে হবে, আরবি, ইসলামিক স্টাডিজ এগুলো 12 নম্বর করে, সাধারণ জ্ঞান 9 এবং বুদ্ধিস্ট স্টাডিজ এবং পালির জন্য 12 নম্বর পেতে হবে। এবার আসি ডি ইউনিট। ডি ইউনিটে বেশ কিছু সাবজেক্ট রয়েছে, অর্থনীতি, এছাড়াও রয়েছে আইন। অর্থনীতির জন্য এইচএসসি লেভেলে অর্থনীতি অথবা গণিতে 2.0 পেতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় বাংলায় 10, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতায় 8 এবং সাধারণ জ্ঞানেও 8 পেতে হবে। অর্থনীতির ক্ষেত্রে সেম রুলস, তবে এইচএসসির কোনো শর্ত নেই। এছাড়া আইন সাবজেক্টটি পড়তে চাইলে বাংলায় 10, ইংরেজিতে 15, বিশ্লেষণে 8 এবং সাধারণ জ্ঞানও 8 পেতে হবে। এছাড়া এইচএসসির যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষা গবেষণা যেটাকে বলি IER, সেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার মার্কসগুলো এবং ভূগোল, পরিবেশ এবং বনবিজ্ঞানের জন্য শর্ত রয়েছে। বন্ধুরা এই সব তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল। বন্ধুরা এবার আসে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য দরকার হবে তোমার SSC HSC তথ্য, মোবাইল নাম্বার, ছবি প্রয়োজন হবে 300x300 পিক্সেলের এবং ছবিতে চেহারা অনাবৃত অবস্থায় থাকতে হবে এবং ইউনিট অনুযায়ী পেমেন্ট বিকাশ বা রকেটের মাধ্যমে দেওয়া যাবে। তবে আবেদন ভুল হলে সেটা সংশোধন করা যাবে, তবে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিভিউ। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।